আমার এমন ব্যবহার দেখেই ইমন বুঝে গেল। দেখ, এটা ক্যান্টিন, এখানে এগুলো খাওয়া যায় না। আচ্ছা বাইরে চল। হৃদয় আসলো, তারপরে আমরা বাইরে চলে আসলাম বাগানের ভিতরে। আর আসার সময় সাথে করে সেই জিনিসগুলো আনা হয়েছে। এই নে দোস্ত, এইখানে যত পারিস তত খা। আপনারা হয়তো এখনো বুঝেননি কি আনার কথা বলছি। সেইগুলো হলো সিগারেট। বের কর। তারপর সিগারেট খেতে লাগলাম। এগুলো খাওয়ার জন্য আমাকে তখন ওইভাবে রাগ দেখালি? আরে আরে, আমার দুলাভাইটা বুঝি রাগ করেছে? চুপ শালা, তোর দুলাভাইকে। আচ্ছা এখন এইসব কথা বাদ দিয়ে যা করতে এসেছি তাই করি। জি ভাইজান। তারপরে আমরা সেইখানে বসে গল্প করতেছি, আর হঠাৎ করে কোথা থেকে যেন জান্নাত এসে হৃদয়কে মারতে লাগলো। এই কাণ্ড দেখে তো আমরা সবাই মুখ চেপে হাসতেছি। হঠাৎ করে জান্নাত বলে উঠলো, কি ব্যাপার, তোমরা সবাই হাসতেছো কেন? আসলে ভাবি, আসলে কি? আসলে হয়েছেটা কি, আপনাকে যেটা বললাম না ওই সময়, হুম। আপনাকে তো পুরোটা বলাই হয়নি। তার আগে আপনি চলে গেলেন। আসলে ওটা ওর বোন ছিল। তাহলে ওটা ওর বোন ছিল? মিথ্যা বললাম। এই পারভেজ, আমি কিন্তু কিছুই বুঝলাম না। তোর কিছুই বুঝতে হবে না, তুই ভাবিকে নিয়ে বাসায় যা। তোদেরকে পরে দেখে নেবো, হ্যাঁ? তারপর আমরা সবাই যার যার মতো বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম মায়ের কাছে ফোন দিব। এর মধ্যেই মা আমাকে ফোন দিল। পারভেজ, কাল সকালে বাসায় চলে আসবি। কেন মা, কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হয়নি, 3 দিন পর নীলার বিয়ে, তাই। কি বলো মা, নীলা এত বড় হয়ে গেল যে তার বিয়ে? আসলে নীলা আমার ছোট কাকুর মেয়ে। কিছুদিন আগে দেখে আসলাম, ইন্টার প্রথম বর্ষে পড়ে, আর তার নাকি বিয়ে। আর তুই একা আসবি না, তাহলে? আমার 3 ছেলেকেও নিয়ে আসবি। ও বুঝেছি। আচ্ছা মা, তাই হবে। মায়ের সাথে কথা শেষ করে আলামিনের কাছে ফোন দিলাম, কারণ আলামিন আর হৃদয় একসাথেই থাকে। দোস্ত বল, এত রাতে ফোন দিলি যে? কাল সকালে মুক্তার কাছে যেতে হবে। দোস্ত প্লিজ আমাকে নিয়ে যা না। আরে শালা, আমরা 4 জনেই যাব। কি সত্যি? আচ্ছা আমি ইমনকে বলছি। না থাক, আমি বলছি। আচ্ছা। বলে ফোন কেটে দিয়ে ইমনকে ফোন দিলাম। দোস্ত, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমাদের 4 জনকে কাল সকালে মুক্তা গাছা যেতে হবে। কেন? আমার কাকাতো বোনের বিয়ে, তাই আমাদের সবাইকে মা যেতে বলেছে। ওহ, কিন্তু আমার তো যাওয়া হবে না। কেন? কারণ আমার বোন বর্ষাকে নিয়ে। বর্ষা আবার কি করলো? সে তো আমাকে যেতে দিবে না, কারণ ও আমাকে ছাড়া থাকতে পারে না। ও, তাহলে কি করব এখন? আচ্ছা তোরা গিয়ে ঘুরে আয়। চুপ শালা, তোকে ছাড়া কখনো কোথাও যাব এটা তুই ভাবলি কি করে? তাহলে কি করবি? আচ্ছা, একটা কাজ করলে কি হয়? কি কাজ? তোর বোনকেও নিয়ে চল। কিন্তু বর্ষা কি যাবে? তুই বলে দেখ প্লিজ দোস্ত, তুই না গেলে তো কোনো মজাই হবে না। আচ্ছা আমি দেখছি। দেখছি না, তুই কাল আসবি। আমরা তোর জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো। বলে ফোনটা কেটে দিলাম। তারপরে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে সারাদিন বাসায় ছিলাম, রাতে যাব বলে। আর আমার রাতে জার্নি করতে ভালো লাগে, তাই রওনা দিলাম বাস স্টেশনের দিকে। তাদের 6টার সময় আসতে বলেছিলাম। গিয়ে দেখলাম আলামিন আর হৃদয় বসে আছে। কি রে বেটা, এতক্ষণ লাগে আসতে? তোরা 2 জন কেন? ইমন আসে নাই? সেটা তো আমি জানি না। কেন, ওর সাথে তোর কথা হয়নি? না, রাতে হয়েছিল শুধু। হয়তো ওই মন যাবে না তাই আসে নাই। আচ্ছা, এখনো তো সময় আছে, দেখা যাক। হুম। কি রে, 6টা বাজতে তো আর 10 মিনিট বাকি আছে। কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে। ইমন কোথায়? সেটাই তো। ওই দেখ ইমন আসছে, কিন্তু সাথে কাকে নিয়ে আসছে? ওর বোনকে। ও আচ্ছা। কি রে, তোর আসতে এত সময় লাগলো কেন? সরি দোস্ত, বুঝতেই তো পারছিস, সাথে মেয়ে মানুষ আনলে কেমন ঝামেলা হয়। সেই 3 ঘন্টা ধরে সেজেই যাচ্ছিল। কি বলিস? 3 ঘন্টা ধরে সেজেও দেখতে একদম পেতনির মতো লাগছে। এই কথা বলতেই দেখলাম বর্ষা আমার দিকে রাগী লুকিয়ে তাকিয়ে আছে। হয়তো কিছু বলতো, কিন্তু তার ভাইয়ার জন্য কিছু বলতে পারছে না। এই চল তাড়াতাড়ি চল, বাস চলে আসছে। তারপরে বাসে ওঠার সময় আগে বর্ষাকে উঠিয়ে দিলাম, পরে আমি উঠলাম। আচ্ছা দোস্ত, তোরা ভিতরে গিয়ে সিটে বস, আমরা কিছু খাবার কিনে আনি। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি আসিস। বলেই ইমন চলে গেল। আর আমি ভিতরে যাওয়ার জন্য বর্ষার পাশ কাটিয়ে যেতে চাইলাম। তার আগে সে পেছন থেকে আমার শার্টটা চেপে ধরলো। এই এই কি করছো? ও আমার 2 বছর ছোট, তাই তাকে আমি তুই করেই বললাম। কি করছেন জানেন না? আমাকে সবার সামনে পেতনি বললেন কেন? কেন বললাম জানো না? তোমার ভাইয়াই তো বললো তুমি 3 ঘন্টা ধরে সেজেছো, তাই ভাবলাম। সেজেছি, তার জন্য কি পেতনি হয়ে যাব? সেটা আমি কি করে জানবো? তোমার তো মুখ আটকানো। আচ্ছা ওয়েট, বলেই সে হিজাবটা খুলে ফেললো। এইবার দেখেন তো। মাশাআল্লাহ। কি হলো, কিছু বলছেন না কেন? এখনো তো পেতনির মতোই লাগছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, কারণ আমার চোখ আর অন্য কোনো দিকে সরাতে পারছি না। কারণ বর্ষা দেখতে খুব সুন্দর, আবার ঠোঁটের নিচে কালো তিল থাকার কারণে আরো সুন্দর লাগছে। দেখা হয়েছে হলে বলেন,
আমি মুখ আটকাবো।